বলার ভাষা নেই। রূপগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমার উপর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে 17 বছর, তার চেয়ে বেশি হয়েছে এই প্রার্থী হওয়ার কারণে। যে আমি ছাত্রদল সেন্ট্রালের ভাইস প্রেসিডেন্ট ছিলাম, যুবদল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মাধ্যমে আসলে বলার ভাষা নেই। রূপগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমার উপর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে 17 বছর, তার চেয়ে বেশি হয়েছে এই প্রার্থী হওয়ার কারণে। আমার যে প্রস্তাবকারী, তার বাড়িতে রাতের আধারে হামলা করা হয়েছিল। যা আপনাদের সহযোগিতায় পত্রপত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, যার ফলে আজকে আমার যে মনোনয়নপত্র 3 তারিখে বাতিল করেছিল, সেটা আজকে নির্বাচন কমিশন বৈধ করেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর কিছু বলার নেই। আপনারা জানেন, দোয়া করবেন যেন আমি রূপগঞ্জবাসীর সেবায় পাশে থাকতে পারি। রূপগঞ্জবাসী অনেক অবহেলিত, বঞ্চিত, এই সাধারণ মানুষের পাশে যেন আমি দাঁড়াইতে পারি। আমি একজন সাবেক ছাত্রনেতা হিসাবে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমার এই রূপগঞ্জবাসীর কাছে এই বার্তাটা শুধু পৌঁছাতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে দিয়েছিল যে আমার ভোটারের তথ্য অন্য জায়গায় প্রকাশ করায় অপোজিট পার্টিকে, তারা থ্রেটের মধ্যে আছে। ইভেন কি আপনারা পত্রিকায় দেখেছেন, ওনার যে প্রস্তাবকারী, তার বাড়িতে ডাকাতি করা হয়েছে। তো এই বিষয়গুলো আমরা মহামান্য কমিশনের কাছে উপস্থাপন করেছি এবং আমাদের সাথে এই 10 জনের মধ্যে সর্বাধিক ভোটার আমরা নিয়ে এসেছি, বিশেষ করে মহিলাদেরকে নিয়ে এসেছি। তাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের পরিপ্রেক্ষিতে মহামান্য নির্বাচন কমিশন এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সত্য প্রমাণিত হয়েছে যে এই যে দৈব চয়নের ভিত্তিতে 10 জনের সরজমিনে তদন্ত করতে হয়, এই ইনফরমেশনটা ইতিমধ্যে অপোজিট পার্টির কাছে দেওয়ায় ওনারা ঘর বাড়িতে থাকতে পারতেছিলেন না। এই কারণে সার্বিক দিক বিবেচনা করায় এবং এই যে 10 জন সিগনেচার করেছিল, এগুলো আমাদের কাছে ভিডিও আছে, সেইটা আমরা পেন ড্রাইভ প্লাস মোবাইলে দেখিয়েছি। অবশেষে মহামান্য নির্বাচন কমিশন আমাদের সমস্ত তথ্য উপাত্ত এবং আমাদের অ্যাপ্লিকেশনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ দুলাল মিয়া নারায়ণগঞ্জ 1-এর নির্বাচনী প্রার্থী বৈধতা ঘোষণা করেছেন। এরপর থেকে আর ওনার নির্বাচনের কোনো বাধা রইল না, উনি এখন একজন বৈধ প্রার্থী।